আপনারা জানেন এর আগেও মহার্ঘ ভাতা এবং পে স্কেলের দাবিতে সাধ্যবা দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করি। সেই সমাবেশ থেকে আমরা একটা মিছিলের মাধ্যমে যখন শাহবাগের দিকে আসি, পুলিশ আমাদের ছত্রভঙ্গ করে এবং পানির করে, তখন রমনা জোনের যে দায়িত্বে আছেন সে আমাদেরকে আশ্বস্ত করেন যে প্রধান উপদেষ্টার ওইখানে আমাদেরকে নিয়ে যে কথা বলার সুযোগ করে দেবেন আমাদের প্রতিনিধির। তখন আমরা প্রধান উপদেষ্টার জেপিএস সাব্বির রহমানের সাথে আমাদের কর্মচারী প্রতিনিধিরা দেখা করে কথা বলার পরে তিনি আমাদের আশ্বস্ত করেন যে আমাদের পে স্কেল সহ মহার্ঘ ভাতা দেওয়া হবে। কিন্তু অতি দুঃখের বিষয়, আমাদের কোনো দাবি কোনো কিছু মেনে নেওয়া হয় নাই। এই 14 লক্ষ কর্মচারী আমাদের অনাহারে দিনকাল যাচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, পরবর্তী সময় আমরা কলম বিরতি সহ কর্মবিরতিতে যাব। সরকার মহোদয়ের কাছে আমাদের উদারত আহ্বান, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আপনার কর্মচারী, আমরা এই 18 কোটি মানুষের কর্মচারী। আমরা কোনো আন্দোলন সংগ্রামের জন্য না, আমরা কোনো রাজনৈতিক লোক না, আমরা আপনার কর্মচারী, আমরা আপনার অনুগত। যদি আপনি আমাদের দাবি না মেনে নেন, আমরা আগামী দিনে কর্মবিরতি করব। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল স্তরের যত অফিস আছে সকল সরকারি সেবা বন্ধ থাকবে। সরকারি সেবা বন্ধ মানে এই দেশ অচল, এই দেশ বন্ধ থাকবে। আমাদেরকে আপনি সেই বাধ্য করবেন না। আপনি জুলাই অভ্যুত্থানে যে গভর্নমেন্ট এসেছে, সেই গভর্নমেন্ট মানুষের জন্য এসেছে, মানুষের কথা বলে, সাম্যের কথা বলে। যদি আমি অনাহারে থাকি, কিসের সাম্য, কিসের বিপ্লব, কিসের কি, সেগুলো আমি দেখতে চাই না। আমরা দেখতে চাই এই অনাহারিত কর্মচারীদের পেটে দুই বেলা ডাল ভাত খাওয়ার জন্য। আমরা সরকারি কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেলের এবং অন্তর্বর্তী সময়ের জন্য মহার্ঘ ভাতার দাবিতে আজকের অবস্থান কর্মসূচি আমাদের। আমরা গত 7 বছর ধরে এই একই দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি। বিগত সরকার থাকতেও আমরা আন্দোলন করেছি। বর্তমান এই বৈষম্য বিরোধী সরকার ক্ষমতা আসার পরেও আমাদের আন্দোলন চলছে। বর্তমান বৈষম্য বিরোধী সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে আপনাদের আন্দোলন সংগ্রাম করতে হবে না, আপনারা লিখিতভাবে দাবি দেওয়া উপস্থাপন করুন। কিন্তু আমরা লিখিতভাবে দাবি দেওয়া উপস্থাপন করার পরেও আমাদের এই দাবি সমূহ এখন পর্যন্ত মেনে নেওয়ার মতো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা দেখেছিলাম একটি মহার্ঘ ভাতার জন্য কমিটি হয়েছিল, কিন্তু সেই কমিটি এখন পর্যন্ত কোনো কাজ করছে না। তাই আমাদের এই আগামী বাজেটে যদি আমাদের মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ না রাখা হয়, তাহলে আমরা এই কর্মসূচিকে আরও দীর্ঘায়িত করব এবং আমরা যে কোনো ধরনের অন্য ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। আমরা আমার অন্যান্য কর্মসূচির মতো কর্মসূচি আমরা গ্রহণ করব। আপনারা জানেন যে 11 থেকে 20তম ক্যাডারের যে আমাদের আন্দোলন, এই আন্দোলন আমরা বেশ প্রায় 7 বছর যাবত চলতেছে। প্রায় 7 মাস আগে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। সেখান থেকে রমনা যে এডিসি মহোদয় আমাদের সাথে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা সাক্ষাৎ করে দেন। সেখানে আমরা আমাদের দাবিগুলো পেশ করার পরে তৎকালীন যে ওখানকার যে সচিব ছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি চিফ অ্যাডভাইজারের সাথে আলাপ করে আমাদের দাবিগুলো উনি সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি, 7 মাস পার হলো আমাদের সাথে দাবির বিষয়ে কোনো রকম আশা তো দূরের কথা, কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। মাঝখানে যাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান স্যার, উনি বলেছিলেন আমাদের মহার্ঘ ভাতার বিষয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটির একটা সুপারিশ ছিল, কিন্তু বাস্তবায়নের পূর্বেই এক ফেসিবাদের কালো হাতের কারণে সেটাও বেঁচতে যায়। আপনারা জানেন যে আজকে যে সামনে যে ঈদ, আমার এক পূর্ববর্তী ভাই বললেন, সামনে যে কুরবানি আসতেছে, আমরা যে 11 থেকে 20তম কর্মচারী, বর্তমানে একটা কুরবানি দিতে গেলে মিনিমাম একটা খাসি কিনতে গেলে 15 থেকে 20,000 টাকা লাগে। কিন্তু আমাদের দাবি, আমাদের যে বেতন দেওয়া হয় 8,250, 8,500, 9,300, 9,700, 10,200, 11,000। এখন যদি আপনি এই বেসিকটা করেন, তাহলে আপনার 2 মাসের বেতন লাগবে একটা কুরবানি দিতে। 2015 সালে যে ফেসিবাদী সরকার যে বলছে যে বেতন ডাবল স্কেল, সেটা ছিল শুভঙ্করের ফাঁকি। মূলত আমাদের কারো বেতন নেই, ডাবল তো হয়নি, উল্টো আমাদের কিছু সুবিধা ছিল, 3টা টাইম স্কেল, সিলেকশন গেট, সেগুলোকে আমরা তাদের জটিলতা বন্ধ করে দিয়েছে, যার জন্য আমাদের তো বেতন বাড়েনি, উল্টো বেতন কমে গেছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বেতন 36%।
আমার মূল বেতন 36% কমে গেছে। কিভাবে? দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতির কারণে এই বেতনটা কমছে। এখন যদি অচিরেই যদি বেতন নবম পে স্কেল ঘোষণা করে না হয়, 50% মহার্ঘ ভাতা দেন না হয়, আমাদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব প্রায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ রাইফেলস, বর্তমান যেটা বিজেপি, এক ভাই শুধুমাত্র পারিবারিক সংসার যে খরচ ব্যয় মেটাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নিজে আত্মহত্যা করেছেন। তাই আমরা সবাই এখন যদি সরকার চায়, আসলে আমাদের তো মৃত্যু ছাড়া, যদি অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নেই। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চেয়েছেন, আমরাও চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমাদের প্রতি যে বৈষম্য, আমরা তো আমাদেরকে যেভাবে বেতনের বৈষম্য সৃষ্টি করছেন, সেগুলো যাতে দূর হয়। অবিলম্বে আমরা দশম গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়ন চাই, এবং সেই পে স্কেলে অবশ্যই আমাদের কর্মচারীদের প্রতিনিধি থাকতে হবে, রাখতে হবে। কারণ আমরারা আমাদের কষ্ট বুঝে না, ওনারা এসি রুমে বসে মানে গাছতলায় যে আমাদের কি সমস্যা বুঝবেন না। আজকে আপনি তাপমাত্রা দেখেন, এই প্রায় 39 ডিগ্রি তাপমাত্রা আমরা এখানে সমবেত হয়েছি। কেন? পেটের ক্ষুধায়। আমাদের পেট, আমরা আসলে বাড়ি গাড়ি চাই না, আমরা 6 সদস্যের পরিবার নিয়ে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চাই। আমাদেরকে সেই খাবার, সেই রুটি রোজগারের ব্যবস্থা করে দিন, এই আকুতি জানাই।